হযরত ওযার আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আমলে বক্তে নাসর একজন কাফের ছিলেন। নাম কি? বক্তে নাসর। পৃথিবীর ভিতরে চারজন ধনীশালী এবং অধিকারী, শক্তির অধিকারী ছিলেন চারজন। দুইজন ছিল মুসলমান, দুইজন ছিলেন কাফের। একজন হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে সে কি করে নাই, রাষ্ট্র কায়েম করে নাই। আর একটা হলো জুলকারনাইন। এই জুলকারনাইন পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় রাষ্ট্র কায়েম করে নাই, পৃথিবীর সব জায়গায় করেছে। কাফেরদের ভিতরে হলো দুইজন, একজন হলো ফিরাউন আর একজন হলো বক্তে নাসর। এই বক্তে নাসর গাজা এবং ফিলিস্তিনের ভিতরে উযার আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, আজকে আপনাদেরকে বলি শুনে রাখেন, উযার আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নবী ওই সময়ের ভিতরে বক্তে নাসর ওই রকম ভাবে ফিলিস্তিন এবং গাজার মানুষদেরকে ধ্বংস করা শুরু করলো। কি করা? ধ্বংস করা শুরু করলো। তো ধ্বংস যখন শুরু করছে, মনে করেন সব শেষ করে ফেলছে, সেই গাজা এবং ফিলিস্তিন আল্লাহ তাআলা আবার জীবিত রাখছেন কিনা? জোরে বলেন, রাখছেন কিনা? হেফাজত করেছেন। কিন্তু আল্লাহর কোরআন বলেছে যে আমি ফিলিস্তিন এবং গাজাকে কি করব? হেফাজত করব। তো ওই সময় এমন কোন বাড়ি ঘর নাই যেই বাড়িঘর বক্তে নাসর জ্বলাই দেয় নাই। আশেপাশে যত বাড়ি ঘর ছিল, আশেপাশে দেশ থাকে না, দুই একটা দেশ থাকে না, ওই দেশকেও বক্তে নাসর শেষ করতে বাদ দেয় নাই, আগুন জ্বালাই দিছে, লাশের স্তূপ পড়ে গেছে। আজকে ফিলিস্তিন দিকে তাকান, মাটি দেওয়ার জায়গা পর্যন্ত নাই, সব গোরস্থান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ওই সময়ের ভিতরে বক্তে নাসর ওই রকম ভাবে মানুষদেরকে মারা শুরু করলো, ধ্বংস করা শুরু করলো, লাশের স্তূপ। আজান দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, ইকামত দেওয়ার মতো কোনো মানুষ ছিল না ওই সময়ের ভিতরে। উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দিকে ডেকে বলে, আল্লাহ কি অবস্থা করলেন, এই কি অবস্থা হলো? আজান দেওয়ার মতো কোনো মানুষ নাই, আজান দেওয়ার মতো কোনো মানুষ নাই, আজান দেওয়ার মতো কোনো মানুষ নাই। তখন আল্লাহ তাআলা বলেন যে উযার আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, উযার তুমি কোনো চিন্তা করো না, ফিলিস্তিনের দিকে তুমি একটু আগাই যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিন দিকে তুমি একটু আগাই যাও, দেখো আমি কি করি। ফিলিস্তিন দিকে যখন আগালেন, উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাদার পরে বসলেন। গাদার পরে বসে কিছু খাবার সরঞ্জাম নিলেন। নেওয়ার পরে কি নিলেন? কয়েকটা রুটি, আঙ্গুরের জুস, একটু পানি নিয়ে যখন চলা শুরু করলেন, যেতে দেখতেছেন যে কোথাও কোনো বাড়ি ঘর নাই, কোনো মানুষ নাই, কোথাও কোনো বাড়ি ঘর নাই, কোনো মানুষ নাই। আহারে, উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখে বসে পড়লেন। হায় আল্লাহ, বাইতুল আকসাকে আজান দিবে, আজান দেওয়ার মতো কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। সমস্ত মানুষ লাশের স্তূপ পড়ে রয়েছে, শুকর কন, শিকেল কন, কুকুরি কন লাশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ফিলিস্তিনের জমিনে, গাজার জমিনে আজকে এরকম হচ্ছে কিনা? জোরে বলেন, হচ্ছে কিনা? হচ্ছে। ওই সময় হয়েছিল। তা আল্লাহ তাআলা এই ফিলিস্তিন এবং গাজাকে হেফাজত রাখে নাই? রাখে নাই? রাখবে, এখনো রাখবে, কিন্তু একটু সময়ের ব্যবধানে। কিছু উম্মতের বেখেয়ালির কারণে, বিভিন্ন দেশের কিছু মুনাফিকের কারণে আজকে এই পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু একদিন না একদিন এই ফিলিস্তিন জয় হবে, গাজায় ওরকম ভাবে আনন্দ উৎসব হবে, ওই রকম ভাবে গাজা জীবিত হবে, ফিলিস্তিনের মানুষ আনন্দ ভোগ করবে, ফিলিস্তিনে রাজ কায়েম করবে। কিন্তু ইসরায়েল ধ্বংস করে দিবে কে? আরো জোরে বলেন, কে ধ্বংস করে দিবে? এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কথা। আজকে জমিনের ভিতরে যে পরিমাণ মানুষদেরকে মারতেছে, ধ্বংস করতেছে, যে পরিমাণ মানুষকে ধ্বংস করতেছে, কিন্তু এদের বিজয় কখনো হবে? ধ্বংস করে দিবে। যদি আশেপাশে যদি সাউভুনাও থাকে, কথা বুঝতেছেন, আশেপাশে যদি কোনো সাউভুনাও থাকে, ওই সাউভুনাও মশার মতো ছিটকে ছিটকে দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। ধ্বংস করে দিবে কে? তা উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযার আলাইহিস সালাতু কয় মিনিট আছে? 25 বাজে, এটুকু শেষ করতেছি। উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহ, এই যে পরিস্থিতি, লাশগুলো শুকরে শুকরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কি অবস্থা না? আল্লাহ তো দেখে সহ্য করতে পারি না। তখন আল্লাহ তাআলা উযার আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা তন্দ্রা দিলেন, গাছের নিচে ঘুম পড়লেন, একটা খেজুর গাছের নিচে ঘুম পড়লেন। ঘুম পড়ার পরে আল্লাহ তাআলা তার রূহটাকে উঠাই নিলেন। সুবহানাল্লাহ বলেন। গাদাটাকে বেঁধে, গাছের গোড়ায় গাদাটাকে বেঁধে তার রূহটাকে একটু উঠাই নিলেন। নেওয়ার পরে এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহটাকে উঠাই নিলেন ঘুমন্ত অবস্থায়। মানুষ যখন ঘুমায় তার রূহটা কিন্তু তার সাথে থাকে না। আল্লাহ তাআলার কৌশলে, আল্লাহ তাআলার রহমতে কিন্তু আরশে আজিমে ঝুলতে থাকে।
রহমতের দ্বারা চলতে থাকে, আর ওই রুহটা মানুষের দিকে আকর্ষণ করতে থাকে। দেখবেন মানুষ যদি ঘুমানো অবস্থায় থাকে, যদি কেউ ডাক দেয় হঠাৎ করে, মানুষ কিন্তু এটা আচ্ছন্ন হয়ে যায়, মাথা ঘামাই যায়, কেউ পাগল পাগল ভাব করে, ঠিক কিনা বলেন? এরকম ডাকা ঠিক না, এতে মানুষ মারাও যেতে পারে। কি করতে হবে? আস্তে কথা বলতে হবে, আস্তে ডাকতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রূহটাকে আমার কবজায় রেখে দেই, রহমতের ধারা, ঘুমটা হলো রহমতের ধারা, এই রহমতের ভিতরে আমি বেষ্টন করে রাখি। এই রুহটাকে আমি বেষ্টন করে রাখি, যখন জাগ্রত হয় আস্তে আস্তে, যখন হাত দিবেন, ডাক দিবেন, রুহটা আবার পরিপূর্ণভাবে তার দেহের ভিতরে ঢুকে আবার জাগ্রত হয়। তো ওই রকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম উঠাই নিলেন। নেওয়ার পরে 100 বছর পর, কয়শো বছর কথা কয় না, 100 বছর পর সকালবেলা উঠাই নিলেন। 100 বছর পর বিকেল বেলা আবার ওই জানটা, তার রুহটাকে তার ভিতরে ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পরে ঘুম ভাঙলেন, দেখতেছেন যে কি অবস্থা, কি পরিস্থিতি। সমস্ত জিনিসকে আবার আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে গাজা বাসীকে, ফিলিস্তিনের ভিতরে ওই যে বাইতুল আকসায় আজান চলতেছে, মানুষজন ঘোরাফেরা করতেছে, একটা শহর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন উজাইরের প্রশ্ন আসে না, কথা কয় না, আসে কি না? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এ কি অবস্থা? আমি দেখলাম সকালে ঘুম পড়লাম, বিকেলে এই অবস্থা হয়ে গেল, কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলেন, উজাইর তুমি সকালে ঘুম পড়ো নাই, তুমি এই পর্যন্ত 100 বছর ঘুম পড়ছো। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বছর ঘুম পড়ার পরে আজকে বিকেলে তোমাকে আমি জান দিলাম। দেখো, তোমার বিশ্বাস হয় না? তোমার কাছে যে গাধাটা ছিল, এই গাধাটা কোথায়? গাধাটা তালাশ করে কোথাও পায় না। গাধাটা যে জায়গায় বাঁধা ছিল ওই জায়গায় পচে গলে হাড় মাংস একসাথ হয়ে গেছে। 100 বছর কম? 100 বছর কি কম নাকি? কম নাই। ওই রকম ভাবে গাধা পড়ে রয়েছে। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ এই তুমি যে এত কৌশল খাটালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কোরআনে বলে দিয়েছি যে আমি ফিলিস্তিন এবং গাজাকে আমি আল্লাহ হিফাজত করব, আজ হোক আর কাল হোক। ওই যে বক্ত নসর ছিল, ওকে আমি ধ্বংস করে দিয়েছি, ও আর পৃথিবীতে আর কোনোদিন আসতে পারবে না, আমি ধ্বংস করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা বিশ্বাস রাখতে পারি, আজকে আমরা বিশ্বাস রাখতে পারি। আজকে তাদের জন্য দোয়া করতে হবে, আজকে তাদের জন্য মানববন্ধন যেতে হবে, রিলে যেতে হবে, তাদের জন্য আমরা জানমাল দিতে হবে, দেওয়ার চেষ্টা করতে হবে। মুসলমানদের পাশে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, ঠিকই না? দাঁড়াতে হবে। না দাঁড়ালে আপনি মুসলমানের ভিতরেই পড়েন না, ইনশাআল্লাহ কোনো মুসলমানের ভিতরে আপনি পড়েন না। এই জন্য তাদের পাশে দাঁড়াতে হবে, আর্থিক সহযোগিতা করতে হবে। আল্লাহ তাআলা যেরকম মুসা আলাইহিস সালামের জামানায় ওইরকম ভাবে মদিনা শহর করে দিয়েছে, ওইরকম ভাবে যেরকম ফিলিস্তিন শহর করে দিয়েছে, ইনশাআল্লাহ আপনি আমি বিশ্বাস রাখতে পারি আজ হোক আর কাল হোক আল্লাহ তাআলা গাজা এবং ফিলিস্তিন মুসলমানদেরকে ওইরকম হিফাজত করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে নামাজের পরে